ওয়েলকাম টু মম এন্ড জিয়ানশি ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য একটি বার্থডে ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। এটি জিয়ানশির 3 বছরের জন্মদিনের ভিডিও। এই ভিডিওতে আপনারা বেলুন ডেকোরেশন এবং আরও ছোট ছোট বার্থডে রিলেটেড ডিটেল ভিডিও পাবেন। এই প্রথম আমি আমার ভয়েস রেকর্ডিং দিচ্ছি ভিডিওর মধ্যে, আশা রাখি সেটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটি ব্লু কালারের বেলুন ফুলিয়ে নিয়েছি এবং সেখানে একটি মাপ হিসাবে গ্রিন কালারের সার্কেল ইউজ করেছি। এটি আমি মেয়ের একটি খেলনা থেকে ইউজ করেছি। এবার এই ব্লু বেলুনগুলোকে দুটি দুটি করে আমি জোড়া করে নিচ্ছি। এবার এই দুটি জোড়া বেলুনকে একসাথে জুড়লে একটা ফুলের মতো তৈরি হবে। এবার আমি যে সাদা রঙের বেলুনটা বানিয়েছিলাম সেই বেলুনটাকে মাঝখান থেকে বা আপনাদের সাইজ মতো আপনারা ওটাকে মুড়ে নিলে এটি দুটো বেলুনে পরিণত হবে এবং একে নীল বেলুনগুলোর সাথে জুড়ে দিলে এটি একটি ফুলের মতো আকৃতি নেবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু এখানে মাল্টি কালারের বেলুনের দিয়ে ডেকোরেট করবো বলে ঠিক করেছি, তাই আমি এখানে বিভিন্ন ধরনের কালারের বেলুন ব্যবহার করেছি, যেমন লাল আছে, সবুজ আছে, নীল আছে, আকাশি আছে এবং প্রত্যেকটিরই মাঝখানে সাদা বেলুনটা দিয়েছি। আর উপরের পোর্শনটাতে একটু ডিফারেন্ট কালার ইউজ করেছি, সেটা আপনারা ভিডিওর পরের পোর্শনে দেখতে পাবেন। তো এইভাবে এই বেলুনগুলিকে সবকটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। এবার এটি হচ্ছে জিয়ানশির ছোটবেলার দোলনা স্ট্যান্ড, যেটা আমি যে কোনো ডেকোরেশনের ক্ষেত্রেই ব্যবহার করি। আপনারা আমার আগের ডেকোরেশনের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই যে আমার মেয়ে, বেলুন দেখলে সে পাগল হয়ে যায়। যতবার বেলুন ফুলিয়ে রাখছি সে ততবারই এসে সেগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবার যখন বেলুনগুলো অ্যাটাচ করতে গেলাম তখন আমি পড়লাম ভীষণ সমস্যায়। প্রথমে ভাবলাম এটা হয়তো কোনো সমস্যা নয়, আমি বেলুনটা ঠিকভাবে লাগালে হয়তো ব্যাপারটা মিটে যাবে। কিন্তু যখন আমি 2 নম্বর বেলুনটা লাগাতে গেলাম তখনই বুঝলাম আসল সমস্যাটা। যেহেতু সাদা বেলুনটাকে অলমোস্ট হাফ অফ করে আছে, পেছন দিকে কিছুটা অংশ ছিল, তাই ওটা ঠিকভাবে অ্যাটাচ হচ্ছিল না। তখন আমি ঠিক করলাম যে সাদা বেলুনগুলোর পেছনের পোর্শনটাকে হাত দিয়ে চেপে ধরে রেখে একটা ছোট কাঁচির সাহায্যটা ফাটিয়ে ওই জায়গাটাকে আবার লক করে দেবো, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম তো সলভ হলো, কিন্তু সমস্যা হলো যখন আমি এই বেলুনটাতে করতে গেলাম হঠাৎ করে আমার হাতটা ফসকে গেল এবং সামনে সাদা বেলুনটা খুলে চলে গেল। ভাগ্যিস আরেকটা সাদা বেলুন ছিল, সেটা দিয়ে ম্যানেজ করলাম। এবার আপনারা যাতে এই সমস্যায় না পড়েন সেজন্য আমি এরপরে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, যেখানে ওই যে সাদা বেলুনটা ওটাকে একটা ছোট মাপে বানালে আপনাদের ওই পেছন দিকে যে পোর্শনটা ছিল সেটি আর থাকবে না। এই ভিডিওতে দেখুন আমি 4টি হলুদ রঙের বেলুনকে একসাথে অ্যাটাচ করে নিলাম এবং একটি লাল বেলুনকে ছোট্ট সাইজের মাপের মতো ফুলিয়ে নিলাম এবং এটিকে লক করে ওই হলুদ বেলুনগুলির সাথে অ্যাটাচ করে দিলে ওই পেছন দিকে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেটি আর হবে না। যদিও আমার ম্যাক্সিমাম বেলুনই ফোলানো হয়ে গেছিলো, তাই আমাকে সবগুলো বেলুন থেকে এই সাদা বেলুনগুলো থেকে ফাটিয়ে নিয়ে করতে হয়েছিল। আর যে কয়েকটি পড়েছিল সেগুলোতে এইভাবে ছোট করে ফুলিয়ে নিয়ে আমি ইউজ করেছিলাম, যেটাতে আমার অনেক তাড়াতাড়ি হয়েছিল। এবার এই হলো আলটিমেট বেলুনের ডেকোরেশন, যেখানে আমি পুরো ফ্রেমটাতেই এই বেলুনগুলো লাগিয়েছি। এখানে যে ইটস মাই বার্থডে কথাটা লেখা আছে, এটা আমার নিজের হাতে বানানো। যখন জিয়ানশির 6 মাস বয়স তখন থেকে এটি বানিয়েছিলাম এবং তারপর থেকে এটাকে আমি রিইউজ করেছি প্রতি বার্থডেতে। এখানে জিয়ানশির আশীর্বাদ চলছে, প্রত্যেক জন্মদিনে এটা করা হয় এবং ম্যাডাম বেশ এনজয় করেছেন, যদিও একটু ঘুম পেয়েছিল। এই হলো ওনার অপছন্দের জিনিস, কেউ টিপ পড়ালে সেটি সঙ্গে সঙ্গে মুছে দেন উনি। এই হলো ফিশ থালি, যার ডেকোরেশনের ভিডিও আমি আলাদা করে শেয়ার করব আপনাদের সাথে। জিয়ানশি মাছ খেতে একটু বেশি পছন্দ করেন, তাই আমি এবারের জন্মদিনে সব কিছুই প্রায় মাছের উপরেই রেখেছিলাম। আর এবছর সবচেয়ে ভালো লেগেছে উনি নিজে হাতে তুলে তুলে সব কিছু খেয়েছেন। এই হলো আমার স্পেশাল বার্থডে কেক। এই ডলটা আমার ভীষণ পছন্দের ছিল, যেটা আমার একজন দিদি বানিয়ে দিয়েছেন এই পুরো কেকটা, যেটা আমার ভীষণই পছন্দের এবং জিয়ানশিও ভীষণ এনজয় করেছে এই কেক দেখে এবং কেক কাটিং করতে। তার ভিডিও এর পরেই আছে, আপনারা দেখতে পাবেন।
যা বলছিলাম, ওই বার্থডে ডেকোরেশনের লেখাটা ইটস মাই বার্থডে, এটা আমি স্টোর করে রেখেছি এবং এটা যেহেতু কাগজের, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। এই যে আমার বার্থডে গার্ল রেডি কেক কাটিং করার জন্য। তো ওই বার্থডে ডেকোরেশনের লেখাটার ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো সেটা। ডাইরেক্টলি সেই লিঙ্কে গিয়ে আপনারা ডেকোরেশনটা দেখতে পারেন। আর ওর যে পাশে যে রেড কালারের গিফট রাখা আছে, সেটাতে আমরা বই রেখেছি, কারণ ও বই পড়তে খুব ভালোবাসে। এই হলো সেই গিফটগুলোর ডিটেলসে ছবি ভিডিও করেছি আমি, কি আছে। এই সমস্ত বই দেখলে বাচ্চারা সত্যিই খুব খুশি হয়। যদি আপনাদের কারোর এই বইগুলোর লিঙ্কের প্রয়োজন হয়, আমি এগুলো ফার্স্ট ক্রাই থেকে কিনেছি, আমি সেই লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করে দেব। আশা রাখি আপনাদের এই বার্থডে ডেকোরেশনের ভিডিও ভালো লেগেছে। থালি ডেকোরেশনের ভিডিও আমি আলাদা করে দিয়ে দেব এবং এই ভিডিও শেষেও আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব। এছাড়া আর কোনো ডেকোরেশন দেখতে চাইলে সেটাও দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, জিয়ানশির জন্মদিনের দিন আমরা ঘুরতে গেছিলাম, তাই সেখানেও কিছু ফান অ্যাক্টিভিটি আছে এবং সেখানেও কিছু ডেকোরেশনস আছে, যেটা আপনাদের সাথে আমি আর কিছুদিনের মধ্যেই শেয়ার করব। ততদিন অবধি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভালো ভালো নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।